ক্ষমতা নাই। বিনা কাজায় যারা এই কোরআন শরীফের ওজিফা পড়ে কোরআনকে হেফাজত করে, ওই জালিমের ক্ষমতা নাই একটা মানুষকে এখান থেকে তাড়িয়ে দেবে। জোরে বলুন। কামেল মুর্শিদকে জিজ্ঞাসা করছে, হুজুর আমার তো কাগজপত্র ঠিক নাই, এনআরসি হবে বলছে, আমাকে মনে হয় দেশ থেকে চলে যেতে হবে। আর আল্লাহর মেহবুব বান্দা বলে দিচ্ছে, ও আমার মুরিদ, চিন্তার কোনো কারণ নাই বাবা, কারণ নাই। তুমি ধোঁকাবাজ হয়েও না, তুমি চিটিংবাজ হয়ে যেও না, তুমি লম্পট হয়ে যেও না। তুমি বিনা কাজায় নামাজ আদায় করো, বিবি বাচ্চাদেরকে নামাজ পড়াও, সকাল সন্ধ্যা উরসাকিল মাহফিল করো বাবা, বিনা কাজায় কোরআনের ওজিফাটা পড়ো বাবা, তুমি তাকওয়া করো, পরেশগারি করো। আর বাবা, সুদের ফিতনাটা হলো বড় জুলুম, এই সুদের কাজটা তুমি পরিত্যাগ করে দাও, আল্লাহ পাক তোমাকে হেফাজত করবে। অত সহজ নাই। যা ইচ্ছা তাই করব, যেটা মনে হবে সেটা করব, অত সহজ মনে করলে হবে না। এই দরবারটা হলো একটা মানুষকে, জমন্তরের মানুষ হোক, যত নিকৃষ্ট হোক, এ দরবারে যখন সে যাবে, কামেল ওলি আল্লাহ যারা হবে, নেককার যারা হবে, মুমিন যারা হবে, মুসলমান যারা হবে, জামানার মুজাদ্দিদ যারা হবে, তাদের একটাই লক্ষ্য হবে পথ ভোলা, পথহারা, নাজায়েজ কাজ করনেওয়ালা, গোমরাহি রাস্তা যা ধরনেওয়ালা, এই সমস্ত মানুষগুলোকে ডেকে সঠিক রাস্তার উপরে তার গাড়িটাকে পরিচালিত করিয়ে দেওয়াই হবে প্রকৃত আল্লাহ ওয়ালার কাজ। বলুন সুবহানাল্লাহ। আর বিনিময় এটা পরে বলবো, আল্লাহ যদি তৌফিক দেন, বলুন সুবহানাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, তুমি ওই চন্দ্রটা যদি আবার উদয় হয় তুমি চিনতে পারবে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ চিনতে পারবে ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা, বিশ্বনবী আমার পাগড়িটা তার এরকম করে মাথার পাগড়িটা পাক ধরেছেন এক হাত দিয়ে, আর জিবরিল আমিনকে বলছে, যাও। কোথায় যাওয়া হবে? আর সে আজিমের নিচে চলে যাও, গিয়ে একটা বার দেখে এসো ওই চন্দ্রটা উদয় হয়েছে নাকি। জোরে বলুন। জিবরিল আমিনকে এত শক্তি দেয়া ছিল, এত পাওয়ার তার দেয়া ছিল ভাইজান, এই পৃথিবীর জমিনে একবার ঝাটকা মারবে আর সে আজিমে চলে যাবে। জোরে বলুন। জিবরিল আমিন চলে গেলেন, আর সে আজিমের নিচে গিয়ে দেখছেন বিশ্ব নবীকে জমিনে দাঁড়িয়ে পাগড়ির পাকটা যেমন ধরে দাঁড়িয়েছিল, আর সে আজিমের নিচে গিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছে ওই চন্দ্রের মধ্যে দয়ার